হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অক্টাল নাম্বার শেখাবো। আজ শেখাবো হচ্ছে কিভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন করা যায় এবং বাইনারি থেকে কিভাবে অক্টালে আসা যায়, এবং উল্টোটাও দেখাবো, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে ডেসিমাল এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়। তো হেক্সাডেসিমাল নিয়ে যখন আমি ভিডিও করব তখন আমি দেখাবো যে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে নাম্বার কনভার্সন করা যায়। তো প্রথমে বলি অক্টাল নাম্বারের বেস হচ্ছে কত? 8। অক্টাল নাম্বারের বেস 8, সেই জন্য কি এখানে ডিজিট থাকবে 8খানা, অর্থাৎ 0 থেকে মোট 8টা। 0 থেকে 8টা কত হয়? 0 থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 4 আর 4 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে লোয়েস্ট যে ডিজিট সেটা হচ্ছে কি 0, আর সব থেকে বড় যে সংখ্যা ডিজিট সেটা হলো কি 7। তাহলে 0 থেকে 7 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে অক্টাল সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারবো। তো প্রথমে একটা উদাহরণ আমি দিই। মনে করে একটা সংখ্যা যেটা হচ্ছে কি 6464, এটা ধরো একটা অক্টাল সংখ্যা। এইটা ডেসিমেলে আসলে কত, মানে আমি আসলে এখন দেখাচ্ছি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্সন করা যায় সেই পদ্ধতি, অর্থাৎ অক্টাল টু ডেসিমাল কনভার্সন। তো 64 equal to 64 base 10 equal to how many number with base 10? তো এর জন্য আমাকে সেই আগের পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে 64 base 8 এবং লিখলাম, লেখার পরে ইকাল টু দিলাম। এবার ডিজিটগুলো পরপর লিখবো। ডিজিট এখানে কি আছে? 6, আর এখানে হচ্ছে কি 4, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো সে আগের মতন। এবার পেজ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, মাঝখানে একটা প্লাস চিহ্ন দেবো। এবার ডান দিক থেকে বাঁ দিকে 0 থেকে পাওয়ারগুলো এক এক করে বাড়াবো। তাহলে এখানে 8 to the power 0, এখানে 8 to the power 1। তাহলে এখানে কত আসলো? 6 into 8, আর এটা কত? 4 into 8 to the power 0 মানে 1, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে সেটা হচ্ছে কি 1। তার মানে কত হলো? 48, 6 48 প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু 52। তার মানে যে সংখ্যাটা অক্টাল সিস্টেমে হচ্ছে কি 64 উইথ বেস 8, সেই সংখ্যাটাই আমরা ডেসিমালে চিনি 52 বেস 10 হিসাবে। একটা উদাহরণ দেখাই। ধরো 643.25, এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে, বেস 8। এটা ইকুয়াল টু ডেসিমালে কত হবে? তাহলে এইটাকে আমরা প্রথমে কি করবো? সে আগের নিয়মই ফলো করব। প্রথমে এটাকে যেমন আছে তেমন লিখলাম, লিখে বেস 8 লিখলাম। এইবারে কি করব? ডিজিটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। 6, 4, 3, 2, 5। প্রত্যেকটাতে গুণ চিহ্ন দিয়ে কি বেসগুলোকে গুণ করে দেবো। 4 into 8, 3 into 8, 2 into 8, 5 into 8। এবার প্রত্যেকটাকে প্লাস চিহ্ন দিয়ে জুড়ে দেবো। এবার ডান দিক থেকে বাঁ দিকে আমরা আসবো। এখানে একটা প্লাস হবে। ডান দিক থেকে বাঁ দিকে আসবো। আচ্ছা, ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে এখানে আমার একটা জিনিস বলতে হবে। এখানে হচ্ছে দুটো পার্ট আছে, এটা হচ্ছে ইন্টিজার পার্ট, এটা হলো ফ্র্যাকশন পার্ট। ইন্টিজার পার্ট শেষ হচ্ছে কোথায়? 643, অর্থাৎ 3 তে শেষ হচ্ছে। তাহলে 643 এইটুকু হলো ইন্টিজার পার্ট, আর এটা হলো ফ্র্যাকশন পার্ট। আমরা প্রথমে ইন্টিজার পার্ট নিয়ে আলোচনা করবো। ইন্টিজার পার্টে সবার ডান দিকে কি আছে? 3, তার বেস কত? 8। 8-এর মাথায় আমরা কি 0 বসাবো। এবার ডান দিক থেকে বাম দিকে আসার সময় পাওয়ার 1 এক এক করে ধরবে। 1, তারপরে 2,
তাহলে এদিক থেকে এদিকে আসলে কি পাওয়ার ইনক্রিজ হচ্ছে এক এক করে। তাহলে উল্টোটা এখন আমরা দেখবো, বাম দিক থেকে ডান দিকে গেলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, অর্থাৎ পাওয়ার এক এক করে কমে যাচ্ছে। তাহলে আরো ডান দিকে গেলে পাওয়ার আরো কমবে, 0 থেকে 1 কমলে -1, আরো ডান দিকে গেলে -1 থেকে 1 কমলে -2। এইবারে আমরা সিম্পলি গুণ করে দেবো, 6 ইন্টু 8 স্কোয়ার, দ্যাট মিনস 64, আর একটা 64, প্লাস 4 ইন্টু 8, তার মানে 4 ইন্টু 8, 8 টু দি পাওয়ার 1 মানে 8, প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 মানে কত 1/8, প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার -2 মানে 1/8 টু দি পাওয়ার প্লাস 2। এখন এটা গুণ করলে কত হয়, 4 6 24 হাতে 2, 6 4 36 আর 2 38, প্লাস 4 32, প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল টু 3, প্লাস 2/4, এটা কাটলে কত হয় 1/4, সরি 2 ইন্টু 1/8 কাটলে 1/4, তাহলে 1/4 মানে কত 0.25, প্লাস 5/64, তাহলে 64 দিয়ে আমরা কাকে ভাগ করবো 5 কে, পয়েন্ট দিয়ে একটা 0 আনলাম, কম হয়ে গেল 0 বসে আবার একটা 0 আনলাম। এখন কত দিয়ে যায় 6 টা 48, 4 6 4টা বেশি হয়ে যায়, 8 দিয়ে দিলে বেশি হচ্ছে, তাহলে 7 দিয়ে দেবো, 4 7 8 7 2, 6 7 42 আর 2 44, 4 একে 5 5, তাহলে 52, পয়েন্টের জন্য 0। এখন আবার 8 দিয়ে দেখতে পারি, 4 32 হাতে 3, 6 48 আর 3 51, 8, পয়েন্টের জন্য 0, তাহলে 1 দিয়ে দিলাম 64, 6 হাতে 1, 6 একে 7 1, এটা যাবে কত দিয়ে, 3 দিলে বেশি যাবে, তাহলে 2 দিয়ে, তাহলে 8, 6 2 12, দরকার 3 3, এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে আমরা আর নেবো না, তাহলে আমরা কি করব, এই 1 2 3 4 5 এই করার ডিজিট আমরা এই 3টে ডিজিট আমরা মনে করে দিলাম, তাহলে হচ্ছে কি 0.78। এইবার এগুলোকে সব যোগ করে দেবো, যোগ করলে কত হয় 3 2 5 5 আর 4 9, হাতে কি নেই কিছু, 3 আর 4, 4 8 12 2 হাতে 1, 3 আর 4, প্লাস এবার এই দুটো যোগ করলে কত হয় 8 আর 5 13 3 হাতে 1, 7 আর 8, 8 আর 2 10, তাহলে 1.03 হয়। তাহলে এখানে কত হবে 430.03 উইথ বেস 10। তাহলে এই হলো কি অক্টেল থেকে কিভাবে ডেসিমেলে আসা যায় তার পদ্ধতি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ডেসিমেল থেকে অক্টেলে আসা যায়, অর্থাৎ উল্টোটা। ধরো এরকম একটা সংখ্যা আছে ডেসিমেলে 785 বেস 10, এইটাকে অক্টেলে প্রকাশ করলে কত আসবে। তো এইটা করতে গেলে আমাকে করতে হবে কি 785, এই সংখ্যাটাকে অক্টেলের বেস কত 8, আমার 10 বেস থেকে যখন আমরা অন্য বেসে যাব তখন যে বেসে যাব সেই বেস দিয়ে ভাগ করতে হবে। তার মানে 10 বেস থেকে যদি আমরা 2 বেসে যাই অথবা 8 বেসে যাই অথবা 16 বেসে যাই, অর্থাৎ 10 থেকে যখন আমরা অন্য দিকে যাব তখন করতে হবে কি ভাগ, অবশ্যই 10 দিয়ে না, কিন্তু তাহলে তো প্রত্যেকটা ক্ষেত্রেই 10 দিয়ে ভাগ হয়ে যাবে। এইখানে আমাদের করতে হবে কি যেইখানে যাব সেইটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। আর উল্টোটা যদি আমরা করি অর্থাৎ 2 8 16 এই সমস্ত বেসগুলো থেকে যদি আমরা 10 বেসের দিকে যাই
সেই সময় কিন্তু আমাদের করতে হবে গুণ, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, 10 বেস থেকে কোথায় যাব, 8 বেসে যাব, তাই 8 দিয়ে নাম্বারটাকে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 7 8 5, 8 নং 72, হাতে 6 আছে, 8 8 64, 1 অবশিষ্ট। তাহলে ভাগফল 98, ভাগশেষ হচ্ছে কি 1, ভাগশেষটা আমরা এখানে লিখবো, আর ভাগফলটা লিখবো কি 98 এখানে। আবার 8 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 8 12 96, হাতে কি 2, 2 হচ্ছে কি ভাগশেষ, তাহলে এখানে লিখবো। আবার এটাকে 8 দিয়ে ভাগ করবো, 8 1 8, ভাগশেষ কত 4, এখানে লিখবো। এখন আমরা নিচ থেকে উপর দিকে লিখবো, একদম সহজ পদ্ধতি। তাহলে কি আসে, 1 4 2 1, 1 নিচ থেকে উপর দিকে গেলে 1 4 2 1 বেস 8। তাহলে এইটাই হলো কি 785 যে নাম্বারটা আছে ডেসিমাল সিস্টেমে, তার ইকুইভ্যালেন্ট অক্টেল নাম্বার হচ্ছে কি 1428, অর্থাৎ 785 বেস 10 ইকুয়াল টু 1421 বেস 8। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর একটা সহজ উদাহরণ দেখাই। মনে করো একটা 2 অঙ্কের সংখ্যা দেখাচ্ছি, মনে করো 4 5, এটার বেস 10 ডেসিমাল নাম্বার, এটাকে আমরা অক্টেলে প্রকাশ করব। তাহলে এখানে কি হবে, তাহলে 45, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, 6 8 48, বিশেষ তাহলে 5 8 40, হাতে কত 5। তাহলে এইখান থেকে নিচের থেকে আমরা উপর দিকে লিখলে কি হয়, 5 5 বেস কত 8। তাহলে এটা কার সমতুল্য অক্টাল নাম্বার, 4 5, অর্থাৎ 45 যে ডেসিমাল নাম্বার তার সমতুল্য অক্টাল নাম্বার হচ্ছে কি এইটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা হলো অ্যান্সার, এখানেও এটা হলো অ্যান্সার। এইবার আমি তোমাদের দেখাবো ফ্লোর ডেসিমাল থেকে কিভাবে অক্টাল নাম্বারে আসা যায়। ফ্লোর ডেসিমাল কি, অর্থাৎ যেখানে যে ডেসিমাল নাম্বারে দশমিক আছে, এখানে হচ্ছে 123.25, এটা হলো একটা ডেসিমাল সংখ্যা। এটাকে অক্টালে প্রকাশ করলে কি হবে, তাহলে এখানে প্রথমেই আমরা কি করব, ইন্টিজার পার্টটাকে নিয়ে আগে ভাববো। তাহলে ইন্টিজার পার্ট হচ্ছে কি 123, 123কে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব, 8 1 8, হাতে 4, তাহলে 45, 5 8 40, ভাগশেষ হচ্ছে কি 5। এবার 8 দিয়ে এটাকে আবার ভাগ করব, 8 1 8, ভাগশেষ কত 7। তাহলে নিচ থেকে উপরের দিকে লিখলে কি হয়, তাহলে 1 7 5 বেস 8। এটা কার সমতুল্য অক্টাল নাম্বার, 123 এর সমতুল্য অক্টাল নাম্বার, অর্থাৎ 123 ডেসিমালের সমতুল্য অক্টাল নাম্বার হচ্ছে কি 175। এখন আমাদের ভাবতে হবে ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যাটাকে নিয়ে। তাহলে দশমিক সংখ্যা এখানে কি আছে, 0.25। এবার এটাকে আমরা কি করব, 0.25কে আমরা বেস কত অক্টালের 8, তাহলে 8 দিয়ে এখন গুণ করব। সবসময় মনে রাখবে দশমিকের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তো যাই হোক, 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করলে কত হবে, এখানে হচ্ছে 2.00। ইন্টিজার পার্ট কত আছে 2, 2টাকে আমরা এই কলামে লিখবো, আর পরের যে ফ্র্যাকশনটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ 0.00 আমরা এখানে লিখলাম। যদি এখানে 0 চলে এসছে, তাই যদি 0 না আসতো তাহলে সেই সংখ্যাটাকে আমরা এখানে আবার 8 দিয়ে গুণ করতাম, গুণ করে পূর্ণ সংখ্যাটাকে আবার এখানে নিতাম, ফ্র্যাকশনটাকে আবার এখানে নিতাম। তো যাই হোক, তো এইবারে আমরা কি করবো, উপর থেকে নিচের দিকে লিখবো। এখানে একটাই ডিজিট আছে, তাই উপর থেকে নিচের দিকে মানে কি একটাই সংখ্যা হবে। তাহলে এখানে হচ্ছে কি 0.25 যেটা ডেসিমেলের সংখ্যা আছে সেইটা, তাহলে অক্টালে কত আসবে, অক্টালে আসবে 0.2 বেস 8। তাহলে একদম খুবই সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে 123 বেস 25 বেস 10, সরি 123.25 বেস 10 ইকাল টু, তাহলে কত, 123-এর ডেসিমাল নাম্বারের অক্টাল সংখ্যা কত, 175।
দশমিক দিয়ে কি 0.25, 0.25 যে কত অক্টাল সংখ্যা হচ্ছে কি 0.2, মাঝখানে একটা জিরো বসিয়ে দিলাম দুটো অঙ্ক করার জন্য, তাহলে বেস 8। তো এটা একদমই সহজ হয়ে গেল, মানে কিছু দেখাতে পারলাম না। তা আর একটা উদাহরণ আমি দিচ্ছি। মনে করো 45 বেস 0625 বেস 10, এইটা হচ্ছে অক্টালে কত হবে, এইটাকে আমরা বার করবো। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটাকে আমরা নিয়ে আগে ভাবি 45, 45কে আমরা 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4 8 32, 5 8 40, তাহলে 5 8 40 ভাগফল, এখানে ভাগশেষ কত, ভাগশেষও 5, তাহলে 55 নিচ থেকে উপর দিকে লিখলে, তাহলে 45 বেস 10 ইকাল টু কত, এই 5 আর এই 5, আগে এইটা তারপরে এইটা, নিচেরটা আগে আর উপরটা পরে। এখন আমরা চিন্তা করব দশমিক সংখ্যাটাকে নিয়ে। তাহলে দশমিক কি আছে এখানে, 0.625, এটা একটা কলামে রাখলাম। এবারে এটাকে আমরা গুণ করব, সরি সংখ্যাটা ছিল 0.0625, তাহলে 0.0625 এটাকে আমরা গুণ করবো কিন্তু 8 দিয়ে, সে আগের মতন 8 দিয়ে গুণ করে এখন দেখি কি আসে। 8 25 200, হাতে 2, 6 48 দিয়ে 50, তাহলে এখানে হচ্ছে 50, তার মানে এইটা আসলো। এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি 0, আর ভগ্নাংশ কত আছে 0.5000, এটা এখানে নিয়ে আসলাম। এইবারে এইটাকে এই কলামে লিখে এখন আমরা এটাকে 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণ করলে তাহলে আমাদের কত হয়, 4.000, 4টে জিরো। পূর্ণ সংখ্যা 4টাকে আমরা এখানে নিয়ে আসবো, আর এখানে 0 চলে এসছে, তাই 0 এখানে আনার কোনো দরকার নেই। তাহলে 0.0625 বেস 10 যেটা আছে সেইটার ইয়ে কত, অক্টাল নাম্বার কত, তাহলে প্রথমে কি 0 পয়েন্ট উপর লিখবো একটা, তারপর ওপর থেকে নিচের দিকে লিখবো। তাহলে কি আছে 0404 বেস 8, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ এইবারে যদি আমরা পুরো সংখ্যাটাকে লিখে ফেলে এইভাবে, এটার বেস 10, এটার বেস 10 ইকাল টু তাহলে কত হবে, তাহলে 45 এর অক্টাল কত ছিল 55, 0.0625 এর ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে কি 0.04। তা আমরা এই জিরোটাকে বাদ দেবো, আমরা এটা দিই, তাহলে কত আসছে এখানে 04। অর্থাৎ যেই নাম্বারটা ডেসিমালে 45.0625 সেই নাম্বারটাই অক্টাল হবে কত 55.04, এটা হলো অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছ কিভাবে ডেসিমাল, ফ্লোট ডেসিমাল থেকে কিভাবে আমরা ফ্লোট অক্টালে আসতে পারছি। ধরো এটা একটা অক্টাল সংখ্যা 67.425, এটাকে আমরা বলবো ডেসিমালে এটার ভ্যালু কত হবে। তো প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটাকে, আচ্ছা এখানে পূর্ণ সংখ্যা না, এখানে নিয়ম হচ্ছে কি আমরা 8 বেস থেকে 10 বেসের দিকে যাচ্ছি। অর্থাৎ 8-এর থেকে যখন আমরা 10-এ যাব তখন আমাদের কি করতে হবে, বেস দিয়ে সব পরে ডিজিটকে গুণ করতে হবে, এটা মনে রাখবে। তো প্রথমেই আমরা কি করব, সংখ্যাটাকে প্রথমে আমরা আগে লিখে নিলাম। এইটা এখন ডিজিটগুলোকে আমরা পর একটু ফাঁকা দিয়ে ঠিক আগের নিয়মে লিখে ফেলবো, দশমিক বাদ দিয়ে। এবার বেস দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। সব কটাকে প্লাস চিহ্ন দিয়ে জুড়ব। এখন দেখো এখানে দুটো পোর্শন আছে, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট। ইন্টিজারে কি আছে 6 আর এটা হলো 7, তাহলে এইটুকু হলো ইন্টিজার পার্ট, আর এটা হলো ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন পার্ট।
ইন্টিজার পার্টের ঠিক ডান দিকে বেসের পাওয়ার লিখবো 0, পা দিকে আসলে পাওয়ার 1 বেড়ে যাবে আগের নিয়মে। আবার পা দিক থেকে ডান দিকে গেলে কি হবে, পাওয়ার 1 করে কমবে, অর্থাৎ ডিক্রিজ হবে। 1 থেকে কমে 0 হয়েছে, তাহলে এখান থেকে যখন এখানে যাবো তাহলে -1 হবে, এখান থেকে এখানে যখন যাবো তাহলে -2, এখান থেকে এখানে যখন যাবো তখন -3। এবার এটা 6 × 8, তার মানে 6টা 48, প্লাস 7 × 8⁻0 মানে 1, অর্থাৎ 7 × 1 হলো কত, 7, প্লাস 4 × 1/8 প্লাস 2 × 1/64। কেন? কারণ 8⁻2 মানে 1/8⁻2, 8⁻2 মানে 64, প্লাস 5 × 1 কত, এটা 64 কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 4টা 32, 6টা 48, 3 51, 512। এটা হচ্ছে 55, প্লাস এটা কাটাকাটি করলে 2 হবে, তাহলে 1/2 মানে 0.5, প্লাস এটা কাটলে কত হয় 32, 1/32 এখন বের করতে হবে কত হয়, 32 কে আমরা 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে 0, 0 দিয়ে 0, 3 দিলে 96। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা ভাগটা করব না, আমরা এমনি 1/32 প্লাস 5/512 এরকম লিখলাম। এইবার আমরা যেটা করব সেইটা হলো প্লাস দিয়ে এগুলো লসাগু করব। লসাগু করলে কত আসবে, 512। আচ্ছা, 32 512ই আসবে। 512কে 32 দিয়ে ভাগ করলে কত হয়, 32 × 32, 6 দিলে 192, তাহলে এখন হচ্ছে কি 16, প্লাস এটা ভাগ করলে 1, এটা 5। এবার 55 প্লাস 0.5 প্লাস তাহলে উপরে 21, নিচে হচ্ছে কি 512। এবার এটা এখন বার করতে হবে। 512কে আমরা 512 দিয়ে আমরা 21কে ভাগ করবো, পয়েন্ট দিয়ে 0 বসালাম, 0 বসিয়ে আবার 0 দিলাম, তাহলে এখন আমরা দেখব 4 দিয়ে দেব, 4 দিয়ে দিলে এদিকে হচ্ছে কি 2048, 2 হাতে 1, 4 কে 5, 5 হাতে 1 মিলে গেল 0, এটা 1, তাহলে 512, 8 পয়েন্টের জন্য এটা 0 আসবে, যা কম হয়ে গেল তাহলে 0 জন্য আর একটা 0 আসবে, তা আমাদের অর্ধখানে দুটো নিলেই হবে। তো আমরা এইখানটায় পরের স্টেপে আমরা যেটা করবো 55 প্লাস 0.5 প্লাস এইটা তাহলে হচ্ছে 0.41, 0টা নিলাম না। এখন তাহলে আমাদের কত হচ্ছে যদি আমরা হিসাব করি, 55 পয়েন্ট, এই দুটো যোগ করলে কত হবে, এখানে একটা 0 ধরে নিলে সমান অঙ্কের হয়ে যাবে দুটো, দশমিক এটান দিয়ে এখানেও দুটো, এখানেও দুটো, তাহলে হচ্ছে কি এটা 91, এটা হলো বেস 10, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এইখানে একটা কাজ করবে, প্রত্যেকটাতে রাউন্ড অফ চিহ্ন দিয়ে দেবে, কারণ এটা কিন্তু এক্সাক্ট ইকুয়াল হচ্ছে না, কারণ আমরা পুরো ভাগটা কিন্তু কমপ্লিট করতে পারছি না, এখানে ভাগশেষ কিন্তু থেকে যাচ্ছে, এইভাবে কিন্তু চলতে থাকছে। যদি পুরো ভাগ কমপ্লিট করতে পারতাম তাহলে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতাম, তাহলে এখানে অর্থাৎ যেটা বোঝাতে চাইছি 67.425 বেস 8 এর সমতুল্য ডেসিমাল সংখ্যা হলো প্রায় 55.91 বেস 10। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমালে আসা যায়, কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টেলে আসা যায় ইত্যাদি। তো সবাই ভালো থাকো, টাটা।